আজকাল ছাপরি বা নিব্বা নিব্বিদের দাপট অনেক বেড়েছে। ফেসবুক থেকে রাস্তাঘাট এদের দৌড়াতে টেকা দেয়। কিন্তু এই ছাপরি বা নিব্বা নিব্বি বলতে কাদের বোঝাচ্ছে? কিভাবে, কোথা থেকে এলো এই শব্দগুলো? কেন এই শব্দগুলো ব্যবহার করা হয়? দেখুন সেই অজানা তথ্য। ছাপরি, নিব্বা নিব্বি এই শব্দগুলো আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি। মূলত সামাজিক মাধ্যমের দৌলতে এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হতে পেরেছি। লক্ষ্য করলে দেখবেন রিলস, টিকটক কিংবা তরুণ তরুণী অর্থাৎ অ্যাডাল্ট ছেলে মেয়েদের কন্টেন্টের নিচে কমেন্ট বক্সে আজকাল এই শব্দগুলো দৌরাত্ম্য অনেক বেড়েছে। অল্প বয়সের ছেলে মেয়েদের রিলস, টিকটক ও প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীদের প্রেমের ভিডিও, এইসব কন্টেন্টের ক্ষেত্রে এই তিনটে শব্দ অধিক লক্ষ্য করা যায়। আমরা অনেকেই এই তিনটি শব্দ দেদার ব্যবহার করলেও এই শব্দগুলো আসলে কিভাবে এলো, এই শব্দগুলোর মানেটাই বা কি, সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আসলে নিব্বা নিব্বে কিংবা ছাপরি এরা কেউ ভিন গ্রহের কোনো প্রাণী নয়। তারাও আপনার মতন সাধারণ মানুষ। তবে তাদের আচরণের কারণে তাদের জন্য এই ট্যাগগুলো ব্যবহার করা হয়। নিব্বা শব্দটির উৎপত্তি হিসেবে নিজ্ঞা শব্দটিকে মানা হয়। মনে করা হয় নিজ্ঞা নামক ইংরেজি শব্দ থেকে নিব্বা শব্দের জন্ম। ইংরেজিতে নিজ্ঞা শব্দের অর্থ বর্ণবিদ্বেষ, অর্থাৎ কালো চামড়ার মানুষদের নিজ্ঞা বলা হয়। কালক্রমে বেশ কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নিজ্ঞা শব্দ থেকে নিব্বা শব্দটির জন্ম দেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অল্প বয়সী তরুণ তরুণীদের বিভিন্ন কর্মকাণ্ডকে ব্যঙ্গ করে নিব্বা নিব্বি বলে থাকেন। এখন অনেকে হয়তো জিজ্ঞেস করবেন, স্যাভেজ শব্দটির অর্থ কি? স্যাভেজ শব্দটির অর্থ হলো বেপরোয়া, প্রতিপক্ষকে সুকৌশলে উত্তর দিয়ে ধুয়ে দেওয়া, অর্থাৎ মিষ্টি কথায় ধুয়ে দেওয়া। তবে ইদানিং অনেকেই জেনে না জেনে এই শব্দগুলো ব্যবহার করছেন। তবে লক্ষ্য করলে দেখবেন অনেকে ট্রোল করার জন্য কিংবা কমেন্ট করে আক্রমণ করার জন্য এই শব্দগুলো সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনিও কি এই ছাপরি, নিব্বা নিব্বি এদের চিনতে চান? তাহলে সামাজিক মাধ্যমে ছাপরি, নিব্বা নিব্বিদের জন্য বেঁধে দেওয়া বৈশিষ্ট্যগুলো দেখুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছে, কোনো মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখলে তাদেরকে নিব্বা নিব্বির আওতায় ফেলা যেতে পারে। 1 নম্বর, এরা বয়সের আগে পেকে যায়। যে বয়সে বাকি ছেলেমেয়েরা অঙ্ক কষে, সেই বয়সে এরা অন্ধকারের চোরা গলিতে হারিয়ে যায়। 2 নম্বর, প্রতিটি ছাত্রীদের চুলে আড়ম্বরপূর্ণ স্টাইল থাকে এবং অবশ্যই তাদের চুলের রং কালো হবে না। রামধনুর ছটা দেখা যাবে চুলে। এদের বাহন হিসেবে কেটিএম অবশ্যই থাকবে। ছাপরি বা নিব্বাদের কেটিএম এর বিশেষ প্রয়োজন, কারণ বাইকের ধোঁয়া উড়িয়ে এদেরকে নিব্বিদের নিয়ে ঘুরতে যেতে হয়। 4 নম্বর, এরা সর্বদা ছেঁড়া ফাটা ছোটখাটো জামা কাপড় পরতে থাকে। এমনকি এরা সবসময় উজ্জ্বল রঙের জামা কাপড় পরতে পছন্দ করে। 5 নম্বর, এরা কথা বলার সময় ভালো শব্দ কম, খারাপ শব্দ বেশি ব্যবহার করে থাকে। 6 নম্বর, ছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ, স্বপ্ন, শিক্ষা সবকিছুর অভাব দেখা যায়। 7 নম্বর, বিশেষ করে পার্কে এদের আস্তানা দেখা যায়। কি তাহলে বুঝতে পেরেছেন এই ছাপরি বা নিব্বা নিব্বি কারা?